আমার এখানে প্রিভিউতে যে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, তো এই ধরনের ভিডিওগুলো আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির সাহায্য নিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এর জন্য সবার প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, আর এর পাশাপাশি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন এই দুইটিকে ইনস্টল করে নিতে হবে। এখন প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে এখানে উপরে লাইব্রেরি নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আপনি এখানে 6 সেকেন্ডের একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও পেয়ে যাবেন। তো এই 6 সেকেন্ডের ব্ল্যাক স্ক্রিন ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। এরকম ভাবে ভিডিওটি অ্যাড হওয়ার পরে এর শেষে যে ক্যাপকাটের ওয়াটারমার্ক থাকবে এটাকে ডিলিট করে দিবেন। এখন এই যে লম্বা দাগটি রয়েছে, এই লম্বা দাগটি এই ভিডিওটির শেষে এইরকম ভাবে রাখবেন। রাখার পরে নিচে যে অপশনগুলো রয়েছে এখান থেকে শেষের দিকে আসবেন। আসার পরে এখানে যে ফ্রিজ নামের অপশনটি রয়েছে এটার উপরে একবার ক্লিক করবেন, আর তাহলে এরকম একটি পিকচার ক্যাপচার হয়ে যাবে। এখন আপনার এখানে 6 সেকেন্ডের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর উপরে ক্লিক করে এই ভিডিওটিকে ডিলিট করে দিবেন। তারপরে এখন এই যে ব্ল্যাক স্ক্রিন পিকচারটি রয়েছে এই লেয়ারটিকে এইরকম ভাবে টেনে আপনি 1 মিনিটের মতো লং করে দিবেন। তো এখন সবার প্রথমেই এই ব্ল্যাক স্ক্রিন ভিডিওর উপরে আপনার মিউজিকটি অ্যাড করে নিতে হবে। আপনি যে মিউজিক বা ডায়লগ দিয়ে যে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটি তৈরি করতে চান সেই মিউজিকটি এখন অ্যাড করতে হবে। তো আপনি যদি অডিও থেকে এই মিউজিকটি নিতে চান তাহলে অডিও থেকে গ্যালারিতে গিয়ে আপনি মিউজিকটি নিয়ে নেবেন, আর যদি কোনো ভিডিও থেকে এই মিউজিকটি নিতে চান তাহলে এখানে অডিও অপশনে ক্লিক করার পরে এখানে যে এক্সট্রাক্ট অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনার গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি থেকে এই মিউজিকটি অ্যাড করতে চান আপনার সেই ভিডিওর উপরে ক্লিক করে নিচে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন, আর তাহলেই আপনার ভিডিওটি থেকে মিউজিকটি আলাদা হয়ে এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন আপনি এই ভিডিওটি প্লে করে এখান থেকে এই মিউজিকের লিরিক্সগুলো ভালোভাবে শুনে নেবেন, যাতে এই লিরিক্সগুলো লেখার সময় কোনো ধরনের অসুবিধা না হয়। তো এখন এই ক্যাপকাট থেকে এই বাংলা টেক্সটগুলো লেখার পরে এইরকম ভাবে টেক্সটগুলো এলোমেলো হয়ে যায়। এজন্য আপনার এই বাংলা লিরিক্সগুলো লিখে নেওয়ার জন্য পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটির সাহায্য নিতে হবে। তো এখন আপনি এই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তারপরে এখানে আসার পরে এখানে যে নিউ টেক্সট রয়েছে এটার উপরে ডাবল ক্লিক করে দিবেন। তারপরে এই নিউ টেক্সট লেখাটিকে ডিলিট করে আপনার মিউজিকের যে প্রথম লিরিক্স রয়েছে সেই লিরিক্সটি এখানে লিখে দেবেন। এখন ওকে অপশনে ক্লিক করবেন। তারপরে এই লেখা টেক্সটটিকে আপনি ছোট বড় করে এখানে মাঝখানে আপনি সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপরে এই টেক্সটের সাথে আলাদা একটি ফন্ট অ্যাড করার জন্য এখানে যে অ্যাড ফন্ট রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তো এখানে কাস্টম থেকে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন, বা আপনি যদি পিক্সেল ল্যাবে আলাদা কাস্টম ফন্ট অ্যাড করতে না পারেন ইউটিউব থেকে একটি টিউটোরিয়াল দেখে নেবেন, বা আপনি এখান থেকে চাইলে যে কোনো একটি ফন্ট অ্যাড করে নিতে পারেন। ফন্ট অ্যাড করার পরে এই টেক্সটের সাথে একটি কালার অ্যাড করার জন্য এখানে যে কালার অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার অ্যাড করে নেবেন। তারপরে এখন শেষের দিকে এখানে স্যান্ডো নামের যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এখন এই অপশনটি অন করে দিবেন। তারপরে নিচে রয়েছে অপোজিট এক্স, তো এটা আপনি সামান্য মাইনাস বা প্লাস করে দিবেন। তারপরে এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিবেন, তাহলে এই টেক্সটের পিছনে এইরকম ভাবে একটি কালার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনার প্রথম লিরিক্সটি লেখা কমপ্লিট হয়ে গেলে নিচ থেকে 4 নম্বর অপশনটির উপরে ক্লিক করবেন। তারপরে এখন 2 নম্বরে ট্রান্সপারেন্ট এটার উপরে ক্লিক করলে আপনার এই লেখা টেক্সটটি পিএনজি হয়ে যাবে। তারপরে এখন উপরে সেভ আইকনে ক্লিক করবেন। এখন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। এখন ডিফল্ট এখানে ক্লিক করে এখান থেকে হাই কোয়ালিটি করবেন। তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই লেখা টেক্সটটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন দ্বিতীয় লিরিক্সটি লেখার জন্য আপনার এই লেখা টেক্সটের উপরে আবার ডাবল ক্লিক করবেন। তারপরে এই লেখাটিকে ডিলিট করে আপনার দ্বিতীয় লিরিক্সটি এখানে লিখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে দ্বিতীয় লিরিক্সটি লেখা কমপ্লিট। এখন আপনি এই লেখাটিও গ্যালারিতে সেভ করে নেবেন। তো প্রতিবারই আপনি এখান থেকে হাই কোয়ালিটি করে নেবেন, তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। আর এভাবেই পর্যায়ক্রমে আপনার মিউজিকের যতগুলো লিরিক্স থাকবে আপনি সবগুলো পর্যায়ক্রমে লিখে গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই লিরিক্সগুলো লিখে গ্যালারিতে সেভ করার পরে এখন আপনি আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। ক্যাপকাটের ভিতরে আসার পরে আপনি ভিডিওটি প্লে করবেন। তারপরে আপনার মিউজিকের লিরিক্সটি যেই জায়গা থেকে শুরু হবে এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন। তারপরে নিচে ওভারলি এই অপশনে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। এখন গ্যালারি থেকে আপনার লিরিক্সের প্রথম যে পিকচারটি রয়েছে সেই পিকচারটি এখানে অ্যাড করবেন। তো এইরকম অ্যাড হওয়ার পরে আপনি ভিডিওটি প্লে করবেন। তারপরে প্রথম লিরিক্সটি যেই জায়গায় শেষ হবে আপনি সেই জায়গায় ভিডিওটি স্টপ করবেন। তারপরে এই যে লিরিক্সের পিএনজি পিকচারটি রয়েছে এই পিকচারটি
আপনি ওই পর্যন্ত শর্ট করে দিবেন। তারপরে আবার অ্যাড ওভারলি অপশনে ক্লিক করে এখন আপনার মিউজিকের দ্বিতীয় যে লিরিক্সের পিকচারটি রয়েছে সেই পিকচারটি এখানে অ্যাড করে দিবেন। পিকচারটি অ্যাড হওয়ার পরে আবার আপনি ভিডিওটি প্লে করবেন, তারপরে মিউজিকের দ্বিতীয় লিরিক্স যতদূর পর্যন্ত রয়েছে এই পিকচারটিও আপনি ওই পর্যন্ত শর্ট করে দিবেন। তো এভাবে পর্যায়ক্রমে আপনার মিউজিকের যতগুলো লিরিক্স থাকবে সেই পিকচারগুলো আপনি পর্যায়ক্রমে এরকম ভাবে অ্যাড করে দিবেন। তো পিকচারগুলো অ্যাড হওয়ার পরে এখন আপনি পর্যায়ক্রমে প্রতিটা পিকচারের উপর ক্লিক করবেন, তারপরে এরকম ভাবে জুম করে মিডিলে আপনি সুন্দর মতো বসিয়ে নেবেন। এখন আপনার অ্যাড করা এই প্রতিটি লিরিক্সের পিকচারের সাথে আলাদাভাবে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এজন্য প্রথমে প্রথম পিকচারে ক্লিক করবেন, তারপরে নিচে অ্যানিমেশন এখানে ক্লিক করতে হবে। তো এখানে ইন থেকে প্রথমে যে কোনো একটি অ্যানিমেশন অ্যাড করবেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, তো পর্যায়ক্রমে প্রতিটার উপরে ক্লিক করে আপনার কাছে যে অ্যানিমেশনটি ভালো লাগবে আপনি সেই অ্যানিমেশনটির উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে পাজেল এই অ্যানিমেশনটির উপরে ক্লিক করে দিলাম। তারপর এখন আউট এটার উপরে ক্লিক করবেন। তো আউট থেকে এখানে ফেড আউট এটার উপরে ক্লিক করতে পারেন বা আপনার পছন্দ মতো যে কোনো একটি অ্যাড করে নেবেন। তো আমি এখানে ইন থেকে পাজেল এবং আউট থেকে ফেড আউট এই দুইটি অ্যাড করে নিলাম। তারপরে এখন টিক অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনি পরবর্তী পিকচারের উপর ক্লিক করবেন, তারপরে আপনি এখানে ইন থেকে প্রথমে যে অ্যানিমেশনটি অ্যাড করেছিলেন সেই অ্যানিমেশনটি অ্যাড করবেন। তারপরে আউট থেকেও প্রথমে যে অ্যানিমেশনটি অ্যাড করেছিলেন সেই অ্যানিমেশনটি অ্যাড করবেন। তো এভাবে পর্যায়ক্রমে আপনার যতগুলো পিকচার থাকবে এই সবগুলো পিকচারে আপনি ইন এবং আউট থেকে এই সেম অ্যানিমেশন দুইটি অ্যাড করে নেবেন। তো আমার এখানে প্রতিটি পিকচারের সাথে অ্যানিমেশন অ্যাড করা কমপ্লিট। এখন ভিডিওটি প্লে করে দেখাই। তো আপনি এখানে অ্যানিমেশন অ্যাড করার পরে ভিডিওটি প্লে করে যখন দেখবেন তখন যদি দেখেন যে আপনার মিউজিকের সাথে এই লিরিক্সের পিকচারগুলো ভালোভাবে অ্যাডজাস্ট হইতেছে না, তো তখন আপনি এই যে পিকচারগুলো রয়েছে এই পিকচারগুলো সামান্য একটু বাড়িয়ে বা কমিয়ে আপনার মিউজিকের সাথে এই পিকচারগুলোকে মিলিয়ে নেবেন। আর তাহলেই আপনি এইরকমভাবে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দিয়ে বাংলা লিরিক্স ভিডিও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন।